রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রাণকেন্দ্র বলা হয় এই পরিবহন মার্কেটকে। রাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরেও তাই জমজমাট এই এলাকা। আজ পরিবহন মার্কেটে প্রার্থীদের প্রচার প্রচারণা না থাকলেও সাধারণ শিক্ষার্থীদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ ৩৫ বছর পর অচলায়তন কাটিয়ে সচল হচ্ছে রাকসু। ১৬ অক্টোবর শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন। এবার মোট ভোটার ২৮,৯০১ জন। আজকে মোটামুটি পরিবহন ছাড়া নিস্তব্ধ। এখন আগামীকালকে আশা করছি আবার উৎসবমুখর একটা পরিবেশে নির্বাচনটা হবে। আমি আশাবাদী কালকে সবকিছু সুষ্ঠুভাবে হবে এবং ভোট দিব। আমি প্রথমবার ভোট দিব, তো আশা করি যারা যোগ্য প্রার্থী তারাই নির্বাচিত হবে এবং আমাদের ভার্সিটি ক্যাম্পাসটা আরও একটা সুন্দর নতুন পর্যায়ে তারা নিয়ে যাবে। নির্বাচনী ইশতেহার বিবেচনা করে শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। তারা রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যক্তি ইমেজকে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন। কতিপয় কিছু পদে আপনার ভালো প্রার্থী পাচ্ছি বা যোগ্য ক্যান্ডিডেট মনে করতে পারছি, কিন্তু আপনার হাড্ডাহাড্ডি লড়াই যে বিষয়টা আছে ওটা অনেকটা আপনার প্রশমিত বলা যায়। একজন প্যানেলে দেখা যায় সবগুলো প্রার্থী যোগ্য থাকে না, কিন্তু স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল পদের জন্য দেখা যায় অনেক প্রার্থী যোগ্য থাকে, কিন্তু হচ্ছে স্বতন্ত্র থাকার কারণে তার ওই পরিমাণ রিচ করার ক্ষমতা থাকে না। এখানে দলীয় কিংবা কোনো একটা লেজুর ভিত্তিক একটা পরিবেশ সৃষ্টি না হয়, এটা যেন সার্বজনীন সব শিক্ষার্থীদের জন্য কাজ করে আর কি। রাকসুতে ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। কেন্দ্রগুলোতে প্রস্তুত করা হয়েছে ভোট দেওয়ার গোপন বুথ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আমাদের বিভিন্ন একাডেমিক ভবনের যে হলগুলোর কেন্দ্র পরিদর্শন করছি আমরা, কেন্দ্রগুলো আমাদের কাজ সম্পন্ন হয়েছে। দুই একটা এখনো আছে যেগুলো আমরা সন্ধ্যার মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। রাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় ২,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি গেটে চেকপোস্ট বসিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইন শৃঙ্খলা অবনতির আমরা আশঙ্কা করছি না, তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না। বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় বেড়েছে শিক্ষার্থীদের পদচারণা। তৈরি হয়েছে এক ভিন্ন আমেজ। ৩৫ বছরের অচলায়তন কাটিয়ে সচল হতে যাচ্ছে রাকসু। রাত পোহালে শিক্ষার্থীরা তাদের রায় দেবেন, নির্ধারণ করবেন কারা হবেন এই শিক্ষার্থীদের প্রতিনিধি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এস আল আরেফিন, প্রথম আলো।